রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রচুর জনদরদি প্রকল্প সাধারণ দিনদরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য চালু করা রয়েছে। ইতিমধ্যে সেই সমস্ত প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন, প্রায় প্রত্যেকটা প্রকল্পের মধ্যে কোনো কোনো প্রকল্প এমন আছে যে সমস্ত প্রকল্পের টাকা কোনো না কোনো মাসে দেওয়া হয়। আজকে 10 থেকে 11টি এমন প্রকল্পের বিষয়ে জানাবো যে প্রকল্পের টাকা এই এপ্রিল মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে। তো বর্তমানে কোন প্রকল্পের কত টাকা করে আপনি পেতে পারেন, কারা কারা পেতে পারেন, সমস্ত কিছু জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আমরা এক এক করে দেখে নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে বর্তমানে কোন কোন 10 থেকে 11টি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো লিস্ট ওয়াইজ আপনাদেরকে দেখাবো। প্রথমেই রয়েছে দেখুন প্রকল্পের নাম, তারপর ক্যাটাগরি অর্থাৎ কারা কারা পাবেন, টাকার পরিমাণ, তো কত টাকা করে কোন প্রকল্পের জন্য দেওয়া হয় এবং কোন মাসে পাওয়া যেতে পারে, সেগুলো এক এক করে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখানে প্রথমেই কন্যাশ্রী প্রকল্পের কথা বলা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, যে সমস্ত মেয়েরা বা অবিবাহিত যে সমস্ত মেয়েরা যাদের বয়স 18 বছরের উপরে এবং 19 বছরের নিচে, তারা যদি এই প্রকল্পে আবেদন করেন তাদেরকে 25,000 টাকা করে কিন্তু দেওয়া হয়। আর বিভিন্ন ইতিমধ্যে প্রকল্প দেওয়ার জন্য যে মঞ্চ করা হয়েছিল বা জনসভা করা হয়েছিল, সেখান থেকেও এই প্রকল্পে টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করা হয়েছিল, যার লাইভ ভিডিও এর আগের অনেক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে যদি আপনারা এই প্রকল্পে আবেদন করে থাকেন, এপ্রিল মাসেই কিন্তু এই প্রকল্পের 25,000 টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। এরপরে বাংলা শস্য বীমা যোজনা রয়েছে, পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারেন। আপনাদের যদি ফসলের কোনো রকম কোনো ক্ষতি হয়ে থাকে, সেক্ষেত্রে সেই ক্ষতিপূরণের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারেন। ইতিমধ্যে প্রচুর মানুষরা কিন্তু আবেদন করেছিলেন, যাদের ফসলের ক্ষতিপূরণের টাকা কিন্তু ধীরে ধীরে দেওয়া হচ্ছে। তো আপনি টাকা পেয়েছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা আপনি আবেদন করেছেন কিনা লিখে জানাতে ভুলবেন না। এপ্রিল মাসেই কিন্তু এই টাকা আপনারা অনেকেই পেতে পারেন। ধাপে ধাপে টাকা দেওয়া হয়, সেই জন্য অনেকে এপ্রিল মাসে পেতে পারেন, কেউ মে মাসে পাচ্ছেন, কেউ জুন মাসে পাচ্ছেন, এইভাবে কিন্তু টাকা পেতে পারেন। এরপরের যে প্রকল্পটি রয়েছে বিধবা ভাতা। দেখুন, বলা হয়েছে বিধবা যে সমস্ত মহিলারা রয়েছেন তাদেরকে 1,000 টাকা করে ভাতা দেওয়া হয়। এই প্রকল্পে আবেদন করলেও এপ্রিল মাসে কিন্তু প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,000 টাকা চলে আসবে। রূপশ্রী প্রকল্পে যে সমস্ত দরিদ্র পরিবারের মেয়েরা রয়েছেন, যাদের বিয়ে দিতে অসুবিধা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রকল্পে 25,000 টাকা করে আর্থিক সাহায্য করা হয়। আপনারা যদি এই প্রকল্পেও আবেদন করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু রূপশ্রী প্রকল্পের টাকা এই এপ্রিল মাসে আপনারা পেয়ে যেতে পারেন। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ইতিমধ্যে 13 লক্ষ মহিলারা নতুনভাবে এই প্রকল্পে যুক্ত হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পে কিন্তু প্রত্যেক মহিলাদেরকে 500 এবং 1,000 টাকা করে দেওয়া হচ্ছে। আগামী কিছুদিনের মধ্যে অবশ্য বাড়তি কিছু টাকা পাওয়া যাবে, অর্থাৎ যারা 1,000 টাকা পেতেন তারা 1,200 টাকা, যারা 500 টাকা পেতেন তারা 1,000 টাকা করেও পাবেন। তবে এই মাসে নয়, পরবর্তী সময়ে কিন্তু আপনাদেরকে এই টাকা দেওয়া হবে। যখনই দেওয়া শুরু হবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তবে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে যদি আবেদন করে থাকেন, তাহলে এপ্রিল মাসের 4 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যে আপনারা টাকা পেয়ে যেতে পারেন। এর পরবর্তী যে প্রকল্পটি রয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা। এই প্রকল্পে বেকার যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছেন, যারা বর্তমানে এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে নাম নথিভুক্ত করেছেন, আর যুবশ্রীর বেকার ভাতার লিস্টে যদি আপনার নাম এসে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের টাকাও আপনি পেয়ে যাবেন। 1,500 টাকা করে দেওয়া হয়, এপ্রিল মাসেও কিন্তু এই টাকা আপনারা পাবেন। ইমাম ভাতায় কিন্তু 3,000 টাকা করে দেওয়া হয়। তো যে সমস্ত সংখ্যালঘু ইমামরা রয়েছেন, যারা বর্তমানে এই ইমামের কাজ করে থাকেন, তাদেরকে কিন্তু এপ্রিল মাসেই 3,000 টাকা ভাতা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এরপরের প্রকল্প রয়েছে লোকপ্রসার প্রকল্প। লোকপ্রসার প্রকল্পে যে সমস্ত সঙ্গীত শিল্পী, বাদ্যশিল্পী, তাঁত শিল্পী, এই সমস্ত যারা রয়েছেন, তারা যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন, তারা কিন্তু 1,000 টাকা করে এই প্রকল্পের মাধ্যমে পেয়ে যাবেন। এপ্রিল মাসের 6 তারিখ থেকে শুরু করে 10 তারিখ বা সর্বোচ্চ 15 তারিখের আগেই এই টাকা পেয়ে যেতে পারেন। বার্ধক্য ভাতায় একইভাবে পুরুষ মহিলা সবাইকে 1,000 টাকা করে দেওয়া হয়। আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, এই বার্ধক্য ভাতায় তপশিলি বন্ধু প্রকল্প বা জয় জোহারের মাধ্যমেও টাকা দেওয়া হয়। আপনারা যারা যারা আবেদন করেছেন 4 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যে বা 12 তারিখের মধ্যে আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। এরপরে রয়েছে পুরোহিত ভাতা। এর আগে পুরোহিতদেরকে 1,000 টাকা করে দেওয়া হতো, এখন কিন্তু 500 টাকা বাড়ানো হয়েছে, অর্থাৎ এবার থেকে পুরোহিতরা 1,500 টাকা করে কিন্তু পাবেন। এপ্রিল মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 15 তারিখের আগে এই টাকা দেওয়া হতে পারে। এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো মানবিক প্রকল্প বা প্রতিবন্ধী ভাতা। যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা 40% ঊর্ধ্বে প্রতিবন্ধকতা নিয়ে বসবাস করছেন, এই প্রকল্পে আবেদন করলে এই প্রকল্পের মাধ্যমে 1,000 টাকা করে কিন্তু ভাতা দেওয়া হয়। এই টাকাও কিন্তু আপনারা এপ্রিল মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল মোট 10 থেকে 11টি প্রকল্প। এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন বা কোন প্রকল্পের টাকা আপনি পেতে চান, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।